Hello aspirants, welcome to Education Wheel. And আজি মই যেটো টপিক পঢ়াব যাম হেতু হল প্রফিট এন্ড লসৰ এডভান্স যেটো কিছুমান কোৱেশ্চন আহে এই কোৱেশ্চনবোৰ অলৰেডি মই প্ৰিভিয়াস দুটা ক্লাছত মই বুজাই দিলো তোমালোকে যদি কোনবাই সোৱা নাই তেতিয়ালে তাৰে বেসিক কনসেপ্ট খিনি আৰু তাৰে আমি শর্ট ট্ৰিক্স বোৰ কেনেকুৱাকে আমি সহজে কৰিব পাৰো এই বিষয়ে মই শিকাইছো আৰু হেনেকুৱাকে যদি আমি কৰিব পাৰো নিশ্চয় আমি উইদিন মানে যদি 10 সেকেন্ডৰ কথা কত একো ভুল নহব উইদিন 10 সেকেন্ডৰ ভিতৰত যদি সিম্পলিফিকেশন টু কি আছে আমাৰ ক্লিয়াৰ আছে 10 সেকেন্ডৰ ভিতৰত মই কি কৰিব পাৰো এনসার ওলাব পাৰিম এইকাৰণে তাৰে অলৰেডি ভিডিও মই প্ৰিভিয়াস দুটা ক্লাছত বুজাইছো তেতিয়া তোমালোকে যদি সোৱা নাই তেতিয়া হলে ভিডিওটোৰ ওপৰত যেটো আই বটন আছে সেই আই বটনত ক্লিক কৰিলে তেতিয়া তোমালোকে ভিডিওটোৰ লিংক পাবা আৰু সেই লিংকত যাই চাব পাৰিবা এতিয়া আজি আমি চাম যে এডভান্স প্রফিট আৰু লসৰ এডভান্স ভাৰ্সন আৰু প্ৰত্যেকটো কোৱেশ্চন মই লৈ আহিম যিকেইটা মই কোৱেশ্চন ইয়াতে কৰা প্ৰত্যেকটো ডিফাৰেন্ট টাইপছৰ হ'ব সেইকাৰণে ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড তেতিয়াহে আমি কনসেপ্টবোৰ বুজি পাম আৰু টাইপছ অফ ভেৰিয়েন্ট যদি আমি গম পাওঁ তেতিয়া প্ৰফিট এণ্ড লসৰ ইজিলি এনি টাইপ অফ কোৱেশ্চন ইউ কেন এটেম্প যিমান ধৰণৰ টাইপ অফ কোৱেশ্চন আহক তোমালোকে ইজিলি কৰিব পাৰা মানে উইদাউট হেজিটেশন তোমালোকে কোনো ধৰণৰ কি নহব দিগদাৰ ফিল নহব তোমালোকে আৰামছে কৰিব পাৰিবা সেইকাৰণে আজি আমি চাম প্রফিট এন্ড লসৰ মই এডভান্স টু সাম প্রফিট এন্ড লস এডভান্স ভার্সনত মানে কেনেকুৱা সাপোজ কিছুমান আমি বস্তু যদি কিনিব যাওঁ কিবা এটা বস্তু আমি কিনিব গলো তাতে কি থাকে এটা মার্ক প্রাইস থাকে এটা কি থাকে মার্ক প্রাইস এতিয়া কথা হল কোনবা এজন দোকানীয়ে বা শপকিপাৰে কি কৰে সেই মার্ক প্রাইসৰ বস্তুটো কিনি আনে নেকি এই বস্তুটো মার্কস প্রাইজত কিনি নানে এই বস্তুটো কি কৰে আমাৰ তোমালোকে চোৱা যে দোকানীজনে একচুয়ালি কি মার্ক প্রাইজত বস্তুটো কিনি আনে কি নহয় দোকানীজনে বেলেগ এটা প্রাইজত কি কৰে বস্তুটো কিনি আনে যেনেকুৱা হেতুক আমি কি বুলি কম কস্ট প্রাইস কি বুলি কম কস্ট প্রাইস এটা হল মার্ক প্রাইস যেটো নেকি আমাৰ যিকোনো বস্তু এটা লেভেলত যেটো থাকে মানে যিবোৰ আমাৰ কি থাকে লেভেল মাৰা থাকে তাতে এটা কি লিখা থাকে দাম এটা লিখা থাকে সেইটো হল মার্ক প্রাইস তাৰ পিছত কি কৰে এটা কস্ট প্রাইস মানে হল এই দোকানীজনে একচুয়ালি বস্তুটো কিমান টকা কিনিছে হেতুক আমি কি বুলি কওঁ কস্ট প্রাইস নেক্সট আৰু এটা থাকে হেতু হল যে দোকানীজনে কস্ট প্রাইস যিমান কিনিলে বস্তুটো লাভ কৰি তো বিক্ৰী কৰিব লাগিব সেইকাৰণে আৰু এটা যেটো দাম আছে হেতুক আমি কি বুলি কওঁ সেলিং প্রাইস হেতুক আমি কি বুলি কওঁ সেলিং প্রাইস এটো হল কিনা দাম এটো হল বেচা দাম আৰু এটো হল মার্কটো আমাৰ যেটো নিৰ্ধাৰণ কৰা থাকে সেই লেভেলটো নিৰ্ধাৰণ কৰা থাকে একচুয়ালি দোকানীয়ে এটো কোনটো পইচা কিনিছে এটো দি দোকানীয়ে কিনি লৈ আহে যেতিয়া কেতিয়াবা চাবা মার্কস প্রাইজত এনেকুৱা থাকে 1100 টকা আকৌ কি কৰে ডিসকাউন্ট দিয়ে 10% কি দিয়ে ডিসকাউন্ট দিয়াৰ পিছত তাকো লাভ হয় তাকো কি হয় এই দোকানীজনৰ লাভ হয় তেতিয়ালে কস্ট প্রাইস কিমান হ'ব কস্ট প্রাইস সামথিং এনেকুৱা হ'ব লাগিব 500 বা 600 रुपीसত এই বস্তুটো কিনি আনিছে সেইকাৰণে এই ডিটেইলছটো আমি বুজি পাব লাগিব যে কস্ট প্রাইস কাক কয় সেলিং প্রাইস আমি বুজি পালো মার্ক প্রাইসও আমি বুজি পালো এতিয়া তোমালোকে চোৱা যে দোকানী যদি লাভ হৈছে না লোকসান হৈছে এটো কৰ পৰা ওলাম আমি দোকানৰ লাভ হৈছে না লোকসান হৈছে এই মার্ক প্রাইসৰ পৰা ওলাম নেকি নহয় আমি কৰ পৰা ওলাম কস্ট প্রাইসৰ পৰা ওলাম মানে কস্ট প্রাইসৰ পৰা আমি কি ওলাম কস্ট প্রাইসটোৰ পৰা আমি কি ওলাব পাৰো দোকানজনে লাভ লস হৈছে লস অর প্রফিট পার্সেন্টেজটো আমি কৰ পৰা ওলাম কস্ট প্রাইসৰ পৰা ওলাম প্রফিট পার্সেন্টেজ আৰু লস পার্সেন্টেজটো আমি কৰ পৰা ওলাম কস্ট প্রাইসৰ পৰা ওলাম এতিয়া যদি কেতিয়াবা এনেকুৱা কোৱেশ্চনত কি হয় সেলিং প্রাইস মানে কি সেলিং প্রাইস মানে হল মার্ক প্রাইস মাইনাস কি হ'ব ডিসকাউন্ট আর যদি ডিসকাউন্ট না থাকে সাপোজ সেলিং প্রাইস মানে কি সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু আমি কি কব পারো মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট যদি ডিসকাউন্টটো তোমার 0% থাকে ডিসকাউন্ট ইকুয়াল টু কি আছে 0% দ্যাট মিন্স কি কব পারো যে সেলিং প্রাইস ইকুয়াল টু মার্ক প্রাইস সেইখিনি বস্তু আমি বুজি পাব লাগিব যে সেলিং প্রাইস ইকুয়াল টু কি হইব মার্ক প্রাইস যদি আমাৰ ডিসকাউন্ট না থাকে এতিয়া আমি এটা কোৱেশ্চন চাম আৰু এই কোৱেশ্চনবোৰ কৰোতে তোমালোকে সদায় এটা কাম কৰিবা
যে 100% ইকুৱেল টু অলৱেজ কনসিডাৰ্ড এজ এ মাৰ্ক প্ৰাইচ অলৱেজ কি কৰিম মাৰ্ক প্ৰাইচ কিন্তু আগৰ দুটা ভিডিঅ'ত মই কি কৰিছিলো যে 100% ইকুৱেল টু কি বুজাইছিলো 100% ইকুৱেল টু কষ্ট প্ৰাইচ কৈছিলো 100% ইকুৱেল টু আমি অলৱেজ কষ্ট প্ৰাইচ হিচাপত ধৰি কৰিছিলো এতিয়া আমি কি কৰিম 100% ইকুৱেল টু অলৱেজ কি ধৰিম মাৰ্ক প্ৰাইচ হিচাপত ধৰিম যদি এইটো চোৱা নাই তেতিয়াহ'লে মোৰ ভিডিঅ' কেইটা আগৰ ভিডিঅ' কেইটা চাব পাৰা এতিয়া আমি এটা কুৱেশ্যন ল'ম সেই কুৱেশ্যনটো কেনেকুৱা হ'ব চোৱা যে এন আৰ্টিকল ৱাজ sold for a reach of 490 after giving discount of 30% what is the mark price কুৱেশ্যনটোত কোৱা আছে যে এন আৰ্টিকল ৱাজ sold for মানে এটা আৰ্টিকল আছিলে সেইটো কিমান টকাত বিকিছে 490 रुपीसত বিক্ৰী কৰিছে কিন্তু সেই 490 रुपीতে বিক্ৰী কৰিছে হেতু কিন্তু 30% কি কৰি ডিসকাউন্ট দিয়াৰ পিছত হে 490 30% ডিসকাউন্ট দিয়াৰ পিছত কি হৈছে 490 হৈছে তেতিয়া হলে মাৰ্ক প্ৰাইচ কিমান আছিল সো তোমালোকে এটা বস্তু ভাবি লোৱা যে মাৰ্ক প্ৰাইচটো এটা কিবা বেলেগ এটা পইচা থাকিব মানে কিমান এটা দাম থাকিব তাৰ পৰা আকৌ এটা ডিসকাউন্ট দিছে সেই ডিসকাউন্টটো কিমান ডিসকাউন্টটো হ'ল 30% তেতিয়া কি পাইছে এই সেলিং প্ৰাইস মানে ইমান টকা কি কৰিছে বিক্ৰী কৰিছে সেলিং প্ৰাইসটো তেতিয়া আমাক কি ওলাব লাগে মাৰ্ক প্ৰাইস সেলিং প্ৰাইসটো দিয়া আছে 490 এতিয়া আসলতে তোমালোকে চোৱা মই মাৰ্ক প্ৰাইসটো অলৱেজ কি কৰিছো মই অলৰেডি বুজালো অলৱেজ কি 100% আমি কনসিডাৰ কৰিম তেতিয়া সেলিং প্ৰাইসটো কিমান কৰিছে সেলিং পার্সেন্টেজ যেটো আছে সরি এটো পার্সেন্টেজ নহয় সেলিং পার্সেন্টেজ কিমান 70% কারণ 32 ডিসকাউন্টে কৰি দিলে কিমান হৈ গল 70% দ্যাট মিন্স কি দিয়া আছে 70% ইকুয়াল টু দিয়া আছে 490 তেতিয়া 100% কি হ'ব 100% ইকুয়াল টু মই এটো অলৰেডি বুজাই দিছিলো এটো আছিল ক্রস মাল্টিপ্লিকেশন যেটা ভিডিও চোৱা না প্রিভিয়াস ভিডিও কেটা চাব পাৰা ধুনিয়াকে এটো দ্যাট মিন্স কুৱেশ্যন মার্কস x will be ক্রস মাল্টিপ্লিকেশন কৰিলে কি হ'ব 70 100 into 490 এটো gets cancel এটো কিমান 7 times that means 700 rupees কিমান আছিল মার্ক প্রাইস এই বস্তুটোৰ দাম একচুয়ালি লিখা আছিল কিমান চোৱা এই বক্সটোৰ ভিতৰত যেটো মার্ক প্রাইস আছিল এটো কিমান হ'ব रुपीस হ'ব 700 একেবাৰে ইজি এইটো জানিলে হৈ গল কিমান হৈছে যে আকৌ মই বুজাই দিছো কি কৈছে মার্ক প্রাইস কিমান ধৰিছো 100% ডিসকাউন্ট আছে 30% তেতিয়া কিমানত বিক্ৰী কৰিছে এইটো 70% ত বিক্ৰী কৰিছে বস্তুটোৰ দামতকে কিমান 70% ত এটো হৈছে 70% ইকুয়াল টু যদি এটো হয় তেতিয়া 100% ইকুয়াল টু কি হ'ব সেইটো আমি ওলাইছো 100% will be 490 divided by 70 equal to next question to দিছে কি a shopkeeper offer a discount of 10% on his article the mark price of the article is rupees 450 selling price should be কি কৈছে নেক্সট কোৱেশ্যনটো কোৱা আছে a shopkeeper offers a discount of 10% মানে 10% ডিসকাউন্ট দিয়াৰ পিছত এটা শপকিপাৰে কি কৰিছে বস্তু এটা বিক্ৰী কৰিছে কৈছে the mark price of the article was মানে আৰু mark price যেটো আছে হেতু কিমান আছে 450 rupees আছে 4 rupees ডিসকাউন্ট দিছে ইমান কি তেতিয়া সেলিং প্রাইস কিমান তেতিয়ালে সেলিং প্রাইস কিমান হয় এতিয়া একেবাৰে সহজ কথা যদি ডিসকাউন্ট 10% দিয়ে মার্ক প্রাইস মানে কিমান 100% mark price মানে কিমান 100% and selling price will be discount 10 that means 90% এই 90% টো ওলাব লাগে মানে কি 100% ইকুয়াল টু কিমান আছে 450 that means 90% selling price ওলাব লাগে না নাই 90% will be equal to what তেতিয়া ক্রস মাল্টিপ্লিকেশন তেতিয়া কি হ'ব this one is x equal to এটো আমি কেনেকৈ কৰিম 100 450 into 90 this one and this one gets cancelled this one and this one gets cancelled তেতিয়া কিমান হ'ব 5 36 40 কিমান হৈ আছে rupees of 405 এইটোৱে হৈ যাব সেলিং প্ৰাইস সো 450 যদি আমি 10% ডিসকাউন্ট কৰো তোমালোকে এনেকুৱাকৈ কৰিলা হয় 10% ইয়াৰ ওলালা হয় 10% কিমান হ'ব ইয়াৰ যদি আমি 10% ওলাব যাও তোমালোকে এনেকুৱাকৈ কৰিলা হয় এইটো টান হয় যে ইয়াৰে কি কৰিম 10% ওলাম এইটো গেনছিল 45
এই 45 আকৌ কি কৰিম ইয়াৰ পৰা মাইনাস কৰিম মাইনাস কৰিলে কিমান পাম 405 এ পাম এইটোৱেটো আমাৰ এনসাৰ হৈছে কিন্তু আমি এইটো শর্টকে কৰিব পাৰোঁ আমি এইটো নিয়মত নকৰোঁ ডাইৰেক্টলি আমি এনে জেনেৰেলি কি কৰিলো ইয়াত কিমান ডিসকাউন্ট দিছে আকৌ ডিসকাউন্ট আমি মাইনাস কৰি দিলো হয় তেতিয়া হৈ গলে হয় কিন্তু আমি ডাইৰেক্টলি কৰিছো নেক্সট কোৱেশ্চন ইজ Rota question: A merchant marked the price on his goods 20% more than its cost price, and allow a discount of 15%. His profit percentage is. এইটো আমি দুটা ধৰণে কৰিব পাৰোঁ প্ৰথম কথা কি কৈছে এটা বস্তু আছিল কি কৈছে merchant marked the price on his good 20% more কি কৈছে এটা কোয়ান্টিটি আছিল হেতু কোয়ান্টিটিটো মার্কস কৰিছে কিমান হি যিমানখিনি দি কিনিছিলে তাতকে কিমান দি 20% মোৰ দিছে মানে যদি আমি 100 টকা কিনিছে তেতিয়ালে এটো কিমান পার্সেন্ট বাঢ়িছে 120 টকা হ'ব পার্সেন্টত যদি এটো 100%ত কিনিছে তেতিয়ালে এটো কিমানত দিছে মার্ক দিছে 120 তেতিয়া হলে আকৌ কি কৈছে এই বস্তুটো মার্ক দিয়াৰ পিছত আকৌ 15% ডিসকাউন্ট দি বিনে হি কি কৰিছে এই ইয়াৰে 15% ডিসকাউন্ট দি কি কৰে সেল কৰিছে দ্যাট মিন্স ইয়াৰ 15% মানে কি হ'ব 15 into 120 আছে তেতিয়ালে কি হ'ব cancel then 2 so I think 5 is 3 and this one will be 2 and this one will be 6 that means 18 কিমান ডিসকাউন্ট দিছে again দিছে কি 18% কিমান ডিসকাউন্ট মানে ইয়াৰ পৰা যেটো কৰিছে তেতিয়ালে কিমান ডিসকাউন্ট হৈছে 18% তেতিয়ালে 18% যদি ইয়াৰ পৰা ডিসকাউন্ট হয় তেতিয়ালে কিমান হ'ব 102% সেলিং প্রাইস কিমান হ'ব সোয়া 18 যদি ডিসকাউন্ট হৈ যায় তেতিয়ালে কিমান হ'ব 120 পৰা 18 12 তেতিয়ালে লাভ কিমান হৈছে সোয়া কস্ট প্রাইস কিমান আছিল 100 লাভ কিমান হ'ল 2 that means profit will be profit to কি হ'ব 2% কস্ট প্রাইস হ'ল 100 ইয়াতে হৈ গল কিমান 102 তেতিয়ালে কিমান পার্সেন্ট হৈ গল 2% এইটো হৈ গল আমাৰ এটা নিয়ম আৰু এটা নিয়মতে স্মার্ট ওয়েটত যদি কৰো আমি এনেকুৱা স্মার্ট ওয়ে একদম সিম্পলি আমি কৰিম কি স্মার্ট ওয়েত আমি এনেকুৱাকে কৰিম এটা হ'ল পার্সেন্টেজ অফ প্রফিট আমাৰ কোলাব লাগে পার্সেন্টেজ অফ প্রফিট ইকুয়াল টু হ'ব পার্সেন্টেজ অফ মার্ক প্লাস পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট তাৰ পিছত কি হ'ব চোৱা প্লাস মার্ক into discount divided by 100 এতিয়া তোমালোকে চোৱা কোৱেশ্চনত দিছে মার্ক প্ৰাইস তো কিমান মোৰ কৰিছে 20% আকৌ ডিসকাউন্ট কিমান কৰিছে 15% যেতিয়া ডিসকাউন্ট আহে অলৱেজ কি হ'ব লাগে নেগেটিভ মানে মাইনাস কৰিব লাগিব প্লাস ইয়াতে কি হ'ব মার্ক প্ৰাইস কিমান আছে 20% মোৰ সেইকাৰণে পজিটিভ হয় আৰু ডিসকাউন্ট ইনটু ডিসকাউন্ট কিমান আছে -50 ডিভাইডেড বাই 100 তেছোৱা এইটো আৰু এইটো যদি মাইনাস কৰো তেতিয়া কি হ'ব 5 মাইনাস এইটো সব মাইনাস এর প্লাসে কি হবো -2 into 15 is 30 হবো that means এইটো আৰু এইটো gets cancel তেতিয়া কিমান হৈ গল 5 - 3 তেতিয়া কি পালো 2% মানে প্ৰফিট কিমান হৈছে প্ৰফিট হৈছে 2% যদি আমি এইটো নেগেটিভ পাও তেতিয়া আমি কোন লস হৈছে যদি আমি কেতিয়াবা এইটো যদি নেগেটিভ পাও that means আমি প্ৰফিট ক'ব নোৱাৰো তেতিয়া কি বুলি কম লস হৈছে সেইকাৰণে ফৰ্মুলাটো এনেকুৱা হয় পার্সেন্টেজ অফ লস অর প্রফিট কিন্তু ইয়াতে আমাৰ কি হৈছে প্ৰফিট হৈছে এখানে যদি পজিটিভ আহে তেতিয়ালে কি হ'ব প্রফিট হ'ব যদি নেগেটিভ আহে দ্যাট মিন্স লস হৈছে এটা নেক্সট আৰু এটা কোৱেশ্চন আমি কৰি চাম এতিয়া চোৱা এই ফৰ্মুলাটো আমাৰ মনত ৰাখিব লাগিব এই ফৰ্মুলাটো আমাৰ কি ৰাখিব লাগিব মনত ৰাখিব লাগিব কেতিয়াবা এটা ডিসকাউন্ট আছে প্ৰফিট দি আছে মার্ক প্রাইস পার্সেন্টেজ ওলাব দিব পাৰে কেতিয়াবা কি আছে প্রফিট আছে বা লস আছে মার্ক প্রাইস আছে ডিসকাউন্ট পার্সেন্টেজ ওলাব দিব পাৰে এনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন আহে ইয়াৰ ওপৰত এই ফৰ্মুলাটো আমাৰ ভেৰি ইম্পৰ্টেন্ট এটো আমি স্মার্ট ওয়ে বুলি কওঁ নেক্সট এতিয়া চাম আমি আৰু এটা কোৱেশ্চন আফটাৰ এলাউইং এ ডিসকাউন্ট অফ 16% কি কৈছে আফটাৰ এলাউইং এ ডিসকাউন্ট অফ 60% দেয়ার ওয়াজ স্টিল এ গেইন অফ 5% মানে ডিসকাউন্ট 16% দিয়াৰ পিছতো কি হৈছে 5% কি হৈছে প্ৰফিট হৈছে then the percentage of mark price over the cost mark price or percentage to কিমান মোৰ দিছিলে হেতু আমাক লাগে এতিয়া হলে কি হ'ব ফর্মুলা এইটোৱে এই ফর্মুলাটো আমি স্মার্ট ওয়েতে কৰিম কেনেকুৱা হ'ব প্ৰফিট হৈছে গেইন হৈছে 5% কিমান পার্সেন্ট আমাৰ ফর্মুলা কি আছিল
loss percentage or profit percentage equal to mark percentage plus discount percentage. Next asile ki plus mark percentage into discount percentage divided by 100. Eta ki dia ase profit dia ase 5% gain hoise 5% gain equal to mark percentage amar ulabo lage. Next discount hole ki hoy negative kiman percent disile discount is 16% 16% discount disile plus ki hobo mark percentage na jano ami into d kiman hobo negative hobo d to ki hobo negative 60 divided by 100 keswa tumaluke etu jodi ami etu side ot anu etu ami etu side ot anile ki hobo 21 hobo karon etu plus hoy jabo nohoy plus hole 21% equal to mark kahibo etu jodi ami LCM lo ki hobo mark plus sorry minus hobo minus 16m divided by 100 hobo LCM lole ki hobo 100 etu ki hobo 100m minus 16m ifale ki hoy ase 21 ঠিক আছে এবোৰ সবতে পার্সেন্টেজ আছে আমি এটো ডাইরেক্টলি ভ্যালু কৰিছো তেতিয়া হলে ইয়াতে কি পাই আছো আমি ইয়াতে পাম এটো 2100 আৰু এটো আমি পাই আছো ইকুয়াল টু 484 কি পাম m that means m equal to কি হ'ব 84 divided by 2100 এটো আমি যদি ক্যান্সেল কৰো কিমান টাইম যাব আমাৰ I think directly করিলে আমি করে দি যাব না করে দি ডাইরেক্ট টু 1 21 ও যাব 21 এ দি যাব করে দি ডাইরেক্ট করিলে 21 এ দি করব 21 1 এ দি করিলে কিমান বার যাব 4 টাইমস 21 এ দি করিলে 2100 21 100 হ'ব নেক্সট কি হ'ব 4 কিমান হ'ব 100 কিমান পার্সেন্টেজ হৈ গল Oh sorry 100 4 হলে 25 কিমান পার্সেন্টেজ 25% মানে ইয়াতে কি বুজি পালা যে এই মার্কস পার্সেন্টেজ যেটো আছে হেতু 25% মোর কৰি দিছে ওভার দা কস্ট প্রাইস যেতিয়ালে কি হ'ব যদি কস্ট প্রাইস যদি 100 হয় তেতিয়ালে মার্ক প্রাইস কিমান হ'ব 150 125% হ'ব এটো হ'ব দামটো যদি আমি উলাব দিয়ে মার্ক প্রাইসৰ কি উলাব দিয়ে দাম ওলাব দিয়ে কস্ট প্রাইস তো কিমান 100% এ হ'ব মার্কস প্রাইস হ'ব 125 কারণ 25% কি কৰিছে কস্ট প্রাইসতকে আৰু কি কৰিছে বঢ়াই দিছে সেইকাৰণে আমাৰ এটো হ'ব নেক্সট আৰু এটা আমি কোৱেশ্চন চাও কোৱেশ্চন দিছে ইফ এ ডিসকাউন্ট 10% given on a mark price of a book the publisher gain 20% if the discount is increases to 15% the gain of publisher is প্ৰথম কথা হ'ল কি কৈছে সো বস্তুটোৰ মার্ক প্রাইসটো মই ধৰিলো সাপোজ 100 টকা কি কৰিছে ডিসকাউন্ট কৰিছে ডিসকাউন্ট কিমান কৰিছে 10% ডিসকাউন্টটো কিমান কৰিছে 10% দ্যাট মিন্স এই যেটো সেলিং প্রাইস হৈ গল যেটো আমাৰ কিমান হ'ব 90 কিমান হ'ব 90 আকৌ কি কৈছে এই 90 টকাত যেতিয়া বিক্ৰী কৰিছে তেতিয়া কিন্তু ইয়াৰ কিমান লাভ হৈছে বুলি কৈছে 20% কি হৈছে প্ৰফিট হৈছে 90 টকাত বিক্ৰী কৰাৰ সময়ত কিমান লাভ হৈছে 20% profit আছে তেতিয়া আমি এটো কি কব পাৰো যে 120% equal to 90 rupees যদি আমি ধৰো cost percent equal to 100% cost কারণ cost তো কিনে cost percent equal to কি আছে 100% হলে তেনে কি 120% equal to কি হ'ব 90 rupees যদি বুজি পোৱা নাই তেতিয়া তোমালোকে মোৰ ফার্স্ট ভিডিওটো ভালকে চাব পাৰা তেতিয়াও ভালকে বুজি পাবা আৰু এবাৰ চাবা তেতিয়ালে আৰু ভালকে বুজি পাবা যে কি আছে কস্ট কারণ 90 টাকা যেতে বিক্রি কৰিছে তেতিয়া কিমান লাভ হৈছে বুলি কৈছে 20% গেইন হৈছে দ্যাট মিন্স কি যদি আমি ধৰো যে কস্ট পার্সেন্টেজ ইজ 100% তেতিয়ালে 120% ইকুয়াল টু 90 rupees আকৌ নেক্সট টাইম কি কৈছে নেক্সট টাইম কোৱা আছে যে যদি সেই বস্তুটোৰ ওপৰত 15% ডিসকাউন্ট দিয়া হয় কিমান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়া হয় 15% তেতিয়ালে এটো দাম কিমান হ'ব 85 rupees হ'ব না নাই তেতিয়া 85 rupees যদি হয় তেতিয়ালে কস্ট প্রাইসটো কিমান হ'ব তেতিয়া হলে আমি এই কস্ট প্রাইসটো আমি উলাব লাগে মানে আমি ইয়াতে এটা বস্তু চাব পাৰো তেতিয়ালে 85 ত বিক্ৰী কৰিছে যদি আমি কস্ট প্রাইসটো উলাব পাৰো 120% ইকুয়াল টু যদি 90 হয় তেতিয়ালে 100% ইকুয়াল টু কি হ'ব 100% will be 120 90 into 100 that means will be cancel
6 रे 2 रे करू 2 रे करिले 6 टाइम 2 रे करिले 45 ओके नेक्स्ट अगेन 3 रे करिले 2 टाइम्स 3 रे करिले 1 5 टाइम्स 5 2 रे करिले 5 टाइम्स ये 5 एटु किमान होवा 5 and 15 किमान होय 75 এতিয়া আমি এটু যেটো পালো 100% এটু মানে আমি কি কৰিছিলো কস্ট প্ৰাইস মানে কিনা দাম কিমান আছিল 75 এতিয়া সোয়া 15% যেতিয়া ডিসকাউন্ট দিছে তেতিয়া কিমানত বিক্রি কৰিছে 85 रुपीस এতিয়া লাভ কিমান হৈছে 75 ত লাভ হৈছে 10 টকা 75 ত লাভ কিমান হৈছে 10 টকা তেতিয়া হলে 100% মানে 100 টকা কিমান হ'ব আমি এটু কৰিব লাগিব তেতিয়া হলে যদি 25 এৰে হৰণ কৰো এটু যাব 4 টাইমস 25 এৰে হৰণ কৰিলে যাব 3 times যদি যায় তেতিয়ালে আমি এটু কিমান পাইছো 40 divided by 3 that means 1 3 again 3 এখিনিৰ পার্সেন্টেজ আমাৰ কি হ'ব প্রফিট হ'ব এটোই আমাৰ आंसर next question is a trader gained 12% after selling a book at 10% discount on the printed price here the printed price means mark price the ratio of cost price and printed price of the item is কি হ'ব এই কোৱেশ্চনটো কি কৈছে চোৱা যে এটা প্ৰিন্টেড প্ৰাইস মানে কি বুজায় মার্ক প্ৰাইস এই মার্ক প্ৰাইসৰ ওপৰত কি কৰিছে 10% কি কৰিছে ডিসকাউন্ট দিছে 10% ডিসকাউন্ট দিয়াৰ পিছত যেটো সেল কৰিছে এই সেল কৰা যেটো দাম পাইছে হেতু কিন্তু কি হৈছে হেইটো ট্ৰেডাৰ আছিল তাৰ লাভ হৈছে 12% কিন্তু এটো কি বুজাইছে প্ৰফিট এই আগৰটো প্ৰিভিয়াসৰ নিচিনা যদি আমি মার্ক প্রাইস 100 টাকা ধৰু 10% যদি ডিসকাউন্ট কৰি দিতে সেলিং প্রাইস কি হ'ব 90 रुपीस যদি 90 रुपीस হয় কিন্তু কৈ আছে যে এই 90 रुपीसত বিক্রি কৰাৰ পিছতো এই দোকানীজনৰ কিন্তু 12% কি হৈছে লাভ হৈছে দ্যাট মিন্স আমি যদি ধৰু যে দোকানীজনে কিনা দামটো হল 100% মানে 100 টাকা তেতিয়ালে আমি কি ক'ব পাৰো যে 100% ইকুয়াল টু ইয়াতে আমি যেটো পাই আছো 100% তেতিয়া যেতিয়া লাভ হয় তেতিয়া প্রফিট যেটো পার্সেন্টেজ আছে তেতিয়া কিমান হ'ব 112 হ'ব মানে 112 तर 100 প্লাস প্রফিট আৰু এই 112% ইকুয়াল টু কি হৈছে 90 এখানে আমি কি ক'ব পাৰো যে 112% ইকুয়াল টু কি 90 কাৰণ এটো কাৰ সমান হৈ আছে ইয়াৰ সমান তেতিয়ালে কস্ট প্রাইস কিমান হ'ব কস্ট প্রাইস মানে কি 100% that means 100% equal to what in the cross multiplication easy tricks তেতিয়ালে কি হ'ব cost price equal to this one is cost price the cost price equal to কি হ'ব 112 90 into কি হ'ব 100 এতিয়া কুৱেশ্যনত কি কৈছে চোৱা cost price তো আমি পাই গলো না নাই আমি এইবোৰ ক্যালকুলেশন নকৰো কাৰণ কুৱেশ্যনত কি কৈছে ৰেশিও ওলাব ৰেশিও কি কৈছে the ratio of cost price and printed price of the item is the ratio of cost price and printed price what is printed price actually mark price তেতিয়ালে কি হ'ব ratio cost price minus mark divided by mark price equal to কি হ'ব cost price মান পাইছো 90 into 100 divided by 112 mark price কিমান ধৰিছিলো আমি 100 তেতিয়ালে এই 100 এই 100 gets cancel that means 90 112 এটো যদি আমি 2 ৰে কৰো 45 টাইমস 2 ৰে কৰিলে that means হ'ব 2 ৰে কৰিলে 5 and 6 56 that means আমি কাইছো ৰেশিওটো কি পালো আমি সব ৰেশিওটো আমি পাই আছো কস্ট প্রাইস আৰু মার্ক প্রাইসৰ ৰেশিওটো পাই আছো আমি 45:56 এটি হৈ গ'ল আমাৰ